এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডক্টর মম ওয়াটার পিউরিফায়ারে আয়রন রিমুভার সিম্বলটি লাল হয়ে গেলে কিভাবে ফিল্টার পরিবর্তন করবেন এবং মোবাইল অ্যাপ দিয়ে নতুন ফিল্টারের জন্য লাইভ রিসেট করবেন। আপনার কি বলতেছে যে আয়রন রিমুভারটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আয়রন রিমুভারটা হচ্ছে উপর থেকে যদি চিন্তা করি, প্রথমটা আমরা নতুন ফিল্টারটা দিয়ে দিলাম, এখানে টাইট করে দিচ্ছি। লুজ থাকলে কিন্তু এখান থেকে পানি পড়বে। ওকে, ফাইন, দিলাম। আর এইটা যেটা ওইখান থেকে বের করছি সেটা আমরা এটাতে দিয়ে হ্যাঁ সেট করে দিচ্ছি। আমাদের ফিল্টার চেঞ্জ করা শেষ। নতুন ফিল্টারটাকে আমরা ওইভাবে লাগিয়ে দিয়েছি। এখন দেখেন, হ্যাঁ হ্যাঁ, একটু কিউআর কোডটা স্ক্যান করেন। এই দেখেন মেইনটেনেন্স অ্যালার্টে কোনটা বলতেছে, হ্যাঁ মেইনটেনেন্স অ্যালার্টে বলতেছে আয়রন রিমুভার। আমার 500 ক্যাপাসিটি ছিল, 509 লিটার ইউজ হয়েছে। হ্যাঁ, অন্যান্যগুলো কিন্তু দেখা যাচ্ছে 2000 লিটার আছে, হ্যাঁ 4000 লিটার, হ্যাঁ এইটা 6000 লিটার আছে, এগুলো কিন্তু হয় না। এখন যেহেতু আমরা এইটা চেঞ্জ করছি, তাই না, এটাকে আমরা এখন রিসেট করব। ঠিক আছে, রিসেট করব কিভাবে? দেখেন এখান থেকে কি চেঞ্জ করছি, আয়রন রিমুভার। ওকে, আয়রন রিমুভার কত, এখন আমরা 400 লিটার সেট করে দিই, যেহেতু আমরা 400 লিটারে গিয়ে চেঞ্জ করব। রিসেট করে দিলাম একটু, দেখেন রিসেট হয়ে গেছে, রিসেট হয়ে গেছে। এইটা মেনটেনেন্স অ্যালার্ট থেকে কিন্তু এটা সরে গেছে। এরপরে দেখা যাচ্ছে প্রি ট্রিটমেন্ট আয়রন রিমুভার কত লিখলাম, 400 লিটার, এটা জিরো থেকে ক্যালকুলেট করা হলো। আচ্ছা, এখন আমাদের এই ফিল্টারেশন চলতেছে না, এই ফিল্টারটা আপনার মোটামুটি 2 মিনিট ও চলার পরে এই লাল সিগন্যালটা চলে যাবে এবং কত রিডিং সেটা চলে আসবে। এই দেখেন চলে গেছে, ঠিক আছে, আয়রন রিমুভার এই সিগন্যালটা চলে গেছে। এখন আপনার কত অ্যাকচুয়াল 509 লিটার আছে।